আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ঝাল পিঠা বা রুট পিঠার রেসিপি। কিভাবে ঝাল পিঠা তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 ধরনের চাল, আধা কেজি আতপ চাউল, আধা কেজি সেদ্ধ চাউল। এখানে 2 ধরনের চাউল নেওয়ার কারণটা হচ্ছে শুধু সেদ্ধ চাল দিলে পিঠাটা একদম নরম হবে, খেতে ভালো লাগবে না। আর শুধু আতপ চাউল দিলে পিঠাটা অনেক বেশি শক্ত হবে, খেতে ভালো লাগবে না, দাঁতে ব্যথা লাগবে। সেই জন্য আমি 2টা চাল মিক্স করে দিয়েছি। আপনারা যারা বানাবেন তারা এভাবে 2টা মিক্স করে নেবেন, এতে খেতে অনেকটা ভালো লাগবে। এই তো প্রথমে আমি চালগুলি ধুয়ে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে মাখানোর জন্য একটি ডিশে নিয়ে নিয়েছি। এখানে মাখাচ্ছি আমি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও দিব, যার কারণে পেঁয়াজের কুচি একটু কম দিয়েছি। পেঁয়াজের বাটাটাও বাটা পেঁয়াজ দিলেও সেটা ভালো লাগে। আর দিলাম কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা বলতে একদম পেস্ট কাঁচামরিচ বাটা না, একদম থেতো করা, মানে কিছু গোটা গোটা থাকবে, এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখানে দিয়ে দিলাম হালকা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে, অনেক বেশি সফট হবে। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর সয়াবিন তেল। আমরা যে রান্নায় সয়াবিন তেলটা খাই ওইটাই। সব কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে নিব। অফ ক্যামেরায় আমি এখানে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে, আমার আপনাদের মাঝে শেয়ার করতে মনে ছিল না, পরে আমি এটা দিয়ে নিয়েছি, আপনারা দিয়ে নেবেন। এই যে আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা দিয়ে দিলাম, আগের দিন মাংস রান্না করেছিলাম, সে মাংসর কিছুটা ঝোল ছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এতে এই ঝাল পিঠার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, খেতে অনেক বেশি স্বাদ লাগবে, মাংসের একটা ঘ্রাণ পাওয়া যাবে। সাথে গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। এতে সব কিছু দিয়ে আমি অনেক ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে। এটা যত মাখবেন ততটাই খেতে ভালো লাগবে। এটা মাখানোর মধ্যেই অনেক বেশি টেস্ট বাড়ে। এই তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখতে হবে। এই যে যতক্ষণ আমি মাখবো অতক্ষণ দেখব যে গায়ে থেকে, ডিশের গায়ে থেকে এই ডোটা ছেড়ে গেছে কিনা। যে পর্যন্ত গায়ে থেকে না ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে মাখাতে হবে। এই যে গায়ে থেকে এখন ছেড়ে আসছে, এখন আমি মাখানো বন্ধ করলাম। তারপর চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমি এই যে এখানে ছেড়ে দিলাম, সেই যে আমি ডোটা তৈরি করেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ঢাকনাতে ঢেকে না দিলে কিন্তু পিঠাটা হবে না, একদম ঝুরি ঝুরি হয়ে যাবে ঢাকনাতে ঢেকে না দিলে। এই যে দেখতে পাচ্ছেন একটা পিঠ হয়ে গেছে। একটা পিঠ হয়ে গেলে উপরটা এরকম হয়ে যাবে, তখন বুঝতে হবে একটা পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। এই যে আমি এখন উল্টে দিয়েছি, দেখতে এরকম হয়েছে একটা পিঠ। অপর পিঠ কিছুক্ষণ পর হয়ে যাবে, তার মানে কিছুক্ষণ পর আমার রুট পিঠাটা হয়ে যাবে। এই তো আমার পিঠাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে পিঠাটা এরকম হয়েছে। এখন আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত বেশি সফট হয়েছে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। উপরটা 2 পাশ মচমচে, ভিতরটা নরম সফট, খেতেও অনেক বেশি ভালো লাগে। এই যে এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এতক্ষণ কষ্ট করে যারা আমার ব্লগটি দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।